হাম যদি হয় সব হাম কিন্তু কমপ্লিকেটেড হয় না, এবং এই কমপ্লিকেশনের কতগুলো রিস্ক ফ্যাক্টরস থাকে। তার ভিতরে হলো একটা রিস্ক ফ্যাক্টরস হলো ম্যালনিউট্রিশন, এবং ম্যালনিউট্রিশন যে সমস্ত বাচ্চাদের থাকে তাদের উপর যদি হাম হয় তাহলে জটিলতাটা অনেক বেশি হয়। তো আমাদের দেশে তো ম্যালনিউট্রিশনের একটা প্রভাব আছেই। তো এখন বিষয়টা হলো নিউমোনিয়া একটা জটিলতা, অবশ্যই একটা জটিলতা। এর বাইরে কিন্তু আরও কিছু জটিলতা আছে যেগুলো নিয়ে কখনো কখনো বাচ্চারা অসুস্থ হয় এবং তাদের সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার প্রয়াস চালানো হয়। তো এর বাইরে কি, একটা বাচ্চার হাম হয়েছে, তার চোখটা কিন্তু হতে পারে, কর্নিয়াল অপাসিটি হয়, অন্ধত্ব হয়ে যেতে পারে। এটাও কিন্তু ডব্লিউএইচওর একটা সাইন, যেটা হলো যে সাইনের মাধ্যমে আমাদের হাসপাতালে নিয়ে একে ভর্তি করতে হয়। 2 নম্বর হলো অনেক সময় বাচ্চাদের নাড়িতে ইনফেকশন হয় এবং ডায়রিয়া এবং ভমিটিং নিয়ে তারা প্রেজেন্ট করে, এবং অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে, পেশাব কমে যায়, ইলেকট্রোলাইট প্রবলেমস হয়ে যায়, এটাও কিন্তু একটা কারণ। এরপরে এই হাম কিন্তু শুধু লাংসের ভিতরেই যে তার মারাত্মক সীমাবদ্ধ তা না, কিন্তু এরা ব্রেনকেও আক্রমণ করে, এনকেফালাইটিস, ব্রেন ইনফেকশন হয়, এবং অনেক সময় অ্যাকিউট ইনফেকশনের পাশাপাশি কিন্তু দীর্ঘমেয়াদী এরা নিউরোলজিক্যাল প্রবলেমে ভোগে। এছাড়া দেখা যায় অপুষ্টি কিন্তু আরও কন্ট্রিবিউট করে। তাহলে অপুষ্টি হামের জটিলতাকে বাড়িয়ে দেয়, আবার হাম হলেও কিন্তু অপুষ্টি বেড়ে যায়। তা সুতরাং একটা আরেকটার সাথে ভাইস ভার্সা। তাহলে এখন এই প্রবলেমগুলোকে আমাদের সামগ্রিকভাবে অ্যাড্রেস করতে হবে। যদি আমরা মৃত্যু অ্যাভয়েড করতে চাই, কমাতে চাই, তাহলে আমাদের দেশের একটা ট্রেন্ডস আছে। যে ট্রেন্ডসটা কি, যে প্রথমে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, প্রথমে যায় ঝাড়ফুঁক, তারপরে ফার্মেসি, তারপরে এটা ওটা করতে করতে অনেক সময় আমাদের কাছে এই কেসগুলো কিন্তু হাসপাতালে অনেক সময় ডিলেড অ্যারাইভাল হয়। তাতে হয় কি, রোগের ব্যাপ্তি অনেক বেড়ে যায়, আমরা অনেক চিকিৎসা দেই, অনেকে ভালো হয়ে যায়, কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে তারা রেসপন্ড করে না। আর একটা জিনিস আমি এখানে খুব উল্লেখ করতে চাই, নিউমোনিয়ার চিকিৎসার জন্যে, এটা নিউমোনিয়া আমরা জানি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সাধারণত সেকেন্ডারি। হামে আক্রান্ত রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই ব্যাহত হয়, এটাকে বলে ইমিউন অ্যামনেশিয়া। ইমিউন অ্যামনেশিয়া কি, এই যে রোগ জীবাণুকে চিনতে পারে না, না চিনতে পারলে রোগ জীবাণু খুব ক্রমাগতভাবে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে জায়গাটা, এটাকে এই সুযোগটা নেয় ব্যাকটেরিয়া, যেগুলো কোনো সময় কোনো ঝামেলা করে না, এরা সুযোগটা নেয়। তো নিলে পরে সেগুলোকে আমরা চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আর নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পাশাপাশি আরেকটা জিনিস হলো, সেখানে কিন্তু শরীরে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায়। তাহলে দুটো জিনিস একসাথে অ্যাড্রেস করতে হয়। এখন আমরা জানি যে দেখেন, বাংলাদেশে এখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা বিশাল ইস্যু। মানুষ দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেতে খেতে আমাদের এখন কোনো অ্যান্টিবায়োটিক কোনো রোগ জীবাণুর এগেনস্টে কাজ করে না, এবং আমরা জানি না যে আগামী সময় আমরাও অসুস্থ হয়ে গেলে কী অ্যান্টিবায়োটিক খাবো। তাহলে সামগ্রিকভাবে ফ্যাক্টর কিন্তু একটা না। তাহলে একটা হলো ডিলেড অ্যারাইভাল। আমাদের কাছে সম্পূর্ণভাবে এগুলোকে ম্যানেজ করার জন্য যত রকম নলেজ বলেন, আমাদের যত রকম সাপোর্ট বলেন, সবই আমাদের মধ্যে আছে। কিন্তু অনেক সময় এই একটা জিনিস, অ্যান্টিবায়োটিক, তারপর অক্সিজেন, এইগুলো যদি আমরা সঠিক সময়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক কেস ভালো হয়ে যায়। তাহলে সেই জন্য আমার যে মেসেজটা হলো, কেস যখন আসবে তখন ইমিডিয়েটলি ওই যে ফিভার কর্নারের কথা বলা হলো, হাম কর্নারের কথা আমাদেরকে পরে চেঞ্জ করে যে হাম কর্নার বলি, মিজিলস কর্নার। এখানে আসলে ইনিশিয়াল স্ক্রিনিংয়ের পরে যে কনসার্ন মেডিকেল অফিসার, উনি যদি আর্লি এটাকে কেস ডিটেক্ট করে যেটা রেফার করার মতো সেটা রেফারেল সেন্টার বাড়িয়ে দেয়, তাহলে আমরা আর্লি চিকিৎসা যদি করতে পারি উইথ গিভেন অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার সাপোর্টস, অক্সিজেন সাপোর্ট সব কিছু দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের এইটা মৃত্যু কমিয়ে আনা অনেকখানি সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমি বলি, মিজিলস হলে লিটারেচারে যেটা আছে বিভিন্ন এভিডেন্সে, সেটা 5 to 8% নিউমোনিয়া হয়। কিন্তু এই নিউমোনিয়ার মর্টালিটি কিন্তু, মানে মৃত্যুর হার কিন্তু 80% পর্যন্ত মৃত্যু হতে পারে। অর্থাৎ তার চান্স অফ নিউমোনিয়া যদিও কম, ডায়রিয়ার থেকেও কম, ডায়রিয়া 10% পর্যন্ত হতে পারে, কিন্তু ডায়রিয়াতে কিন্তু মৃত্যু হয় না, কিন্তু মৃত্যুর হার কিন্তু